ফিরে এলাম বিরতির পর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চরম বিরোধিতা। প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সব চুক্তি বাতিল করা হলো। হার্ভার্ডের আয়কর ছাড়ের সুবিধাও বন্ধ করা হয়েছে। অন্যদিকে নতুন ছাত্র ভিসা ইস্যু করা বন্ধ করলো আমেরিকা। সমস্ত দেশে মার্কিন দূতাবাসগুলিকে এই মর্মে নির্দেশ পাঠানো হলো। নির্দেশে বলা হয়েছে নতুন ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ বাতিল করতে হবে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চরম বিরোধিতা। প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সব চুক্তি বাতিল করা হলো। হার্ভার্ডের আয়কর ছাড়ের সুবিধাও বন্ধ করা হয়েছে। অন্যদিকে নতুন ছাত্র ভিসা ইস্যু করা বন্ধ করলো আমেরিকা। সমস্ত দেশে মার্কিন দূতাবাসগুলিকে এই মর্মে নির্দেশ পাঠানো হলো। নির্দেশে বলা হয়েছে নতুন ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ বাতিল করতে হবে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বিশ্বের জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বড় দুঃসময়। খুব খারাপ খবর আসছে নানান দিক থেকে। প্রায় 400 বছরের পুরনো হার্ভার্ড ইউনিভার্সিটির গলা টিপে ধরার শেষ চেষ্টাটা আজকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হার্ভার্ডের সঙ্গে যা সব চুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের, সবই বাতিল করে দিলেন। এর আগে $200 কোটি যেটা অনুদান হিসেবে হার্ভার্ড পেত, সেই টাকা তিনি আটকে দিয়েছেন। তারপরে হার্ভার্ডের যে আয়কর ছাড়ের সুবিধা পেত তাও আটকে দেওয়া হয়েছে। এরপরে বাকি পড়েছিল যে কয়েকটি চুক্তি, তাও স্থগিত করে দিলেন। তার ফলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কিন্তু নাভিশ্বাস উঠবার মতো অবস্থা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় যাতে পড়বার জন্য দুনিয়া জুড়ে প্রতিভাবানরা সুযোগ খোঁজেন এবং একবার হার্ভার্ডে ঢুকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম এই হার্ভার্ড এবং অপর 4-5টি বিশ্ববিদ্যালয়কে বলা হয় আইভি লীগ। এখানেই গত 100-150 বছর ধরে জ্ঞান বিজ্ঞানের চর্চা যে সীমা ছুঁয়েছে তা আগে কল্পনাও করা যেত না। গোটা বিশ্বকে তার বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজতত্ত্ব সমস্ত দিক থেকে সমৃদ্ধ করেছে এই কয়েকটা বিশ্ববিদ্যালয়। আর এই কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু মুক্ত চিন্তার প্রতীক। যারা হার্ভার্ডে পড়েছেন প্রাক্তনীরা তারা বলছেন যেখানে মুক্ত যেখানে চিন্তা সেইখানেই বেড়ে ওঠে নানান জ্ঞান বিজ্ঞানের প্রসার, এবং সেই জিনিসটাই হার্ভার্ডে ঘটেছে আরও কয়েকটি এরকম বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মুক্ত চিন্তার বিরোধী ট্রাম্প তাদেরকে আগেই বলেছেন কেন প্যালেস্টাইনের সপক্ষে ছাত্র বিক্ষোভ হচ্ছে, কেন ইসরায়েলের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ হচ্ছে। আসলে যে গণহত্যা ইসরায়েল করে চলেছে ট্রাম্পের মদতে, তার বিরুদ্ধে আমেরিকা জুড়ে ছাত্র আন্দোলন হচ্ছে। আর এখানেই আপত্তি ট্রাম্পের। তাই সেই ছাত্র আন্দোলনকে দমন করতে বিশ্ববিদ্যালয়কেই শেষ করার পথে হাঁটছেন ট্রাম্প। আর এই জন্যই আমরা দেখতে পাচ্ছি দুনিয়া জুড়ে সার্কুলার দেওয়া হয়েছে, বিদেশ থেকে আর ছাত্র নেওয়া হবে না, বন্ধ বিদেশি ছাত্রদের ভিসা দেয়া। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এইরকম কেবল করেছেন দেশে দেশে দূতাবাসগুলোকে, অর্থাৎ বিদেশের ছাত্র আসবে না, মুক্ত চিন্তা বন্ধ। এখন যদি কিছু বলতে হয় তাহলে রাজসভায় সেই বড় টিকিওয়ালা পণ্ডিতের মতো রাজা যা বলবেন ঠিক 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 বলা ছাড়া তার কোনো কাজ থাকবে না। রাজা যত বলবেন পারিষদ দলে তার শতগুণ বলবেন। এটাই কি তাহলে পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের ভবিষ্যৎ? উঠছে প্রশ্ন। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চরম বিরোধিতা। প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মার্কিন সরকারের সব চুক্তি বাতিল করা হলো। হার্ভার্ডের আয়কর ছাড়ের সুবিধাও বন্ধ করা হয়েছে। অন্যদিকে নতুন ছাত্র ভিসা ইস্যু করা বন্ধ করলো আমেরিকা। সমস্ত দেশে মার্কিন দূতাবাসগুলিকে এই মর্মে নির্দেশ পাঠানো হলো। নির্দেশে বলা হয়েছে নতুন ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ বাতিল করতে হবে। হার্ভার্ডের আয়কর ছাড়ের বিষয়ে এবার নতুন নির্দেশিকা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এবার চরম বিরোধিতা।